আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে দীর্ঘদিনের উনি রাজনীতিবিদ, বাম রাজনীতি করেছেন, তৃণমূল করছে। রাজনীতিতে এই ধরনের উদ্ধত্ত যারা দেখান সাধারণভাবে মানুষ তাদের নির্বাচনে জেতা বন্ধ করে দেয়। ফলে উনি টাকা বন্ধ করে দেওয়ার কথা বলছেন, মানুষ ওনাদের এমন ভাবে হারাবে যে ওনাদের আর বিধানসভায় পৌঁছানোর জায়গা থাকবে না। এই ধরনের বাজারি বক্তৃতা না দিয়ে তৃণমূল কংগ্রেস এবং তার অপশাসক রাজ্যের মানুষের কাছে আজকে যে নরকীয় পরিস্থিতি তৈরি করেছে সেখানে আর হিতাহুতি দেবেন না, যদি না নিজে জামানত বাজেয়াপ্ত করতে চান। দেখুন, আমি এটা আমার নিজের কথা নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধার নিয়ে বলছি। রাজা চলে বাজার, কুত্তা ভকে হাজার। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন, এখন শওকত মোল্লার কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তিটা মনে পড়ে যাচ্ছে। ভোট আসলে এরকম এই ধরনের ঘেউ ঘেউ আমরা অনেক শুনবো, কিন্তু এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, দুর্দণ্ড প্রতাপ অপরাজেয় তৃণমূলের শওকত মোল্লারা হেরে যাওয়ার ভয়টা পাচ্ছেন। ওরা বুঝতে পারছেন বেশ কতগুলো জায়গায় ওরা হারতে চলেছে, তাই সেই হারটাকে ঠেকানোর জন্য এই ধরনের কথাগুলো বলছেন। কিন্তু টাকাটাকে আটকে দেওয়ার জন্য ক্ষমতায় থাকার দরকার হয়, সরকারে থাকার দরকার হয়। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে টাকালে সাধারণ মানুষের টাকা যেরকম পাচ্ছেন মানুষ তার থেকে ভালোভাবে পাবেন, কোনো রকম কোনো দলের দলদাসত্ব না করে মানুষ নিজের অধিকারে কোনো রকম কোনো দুর্নীতি ছাড়া, কাটমানি ছাড়া নিজের টাকা পাবেন, সেই বাংলা আমরা করতে চাই। শওকত মোল্লা দলের মুখপাত্র নন, অফিসিয়ালি দলের বক্তব্য পরিষ্কার, সরকার কখনো বিমাতৃসুলভ আচরণ করে না এবং মমতা ব্যানার্জির সরকার সকলের সরকার। মমতা ব্যানার্জির সরকার প্রকল্পের সুবিধা সকলে পায়। যদি কোথাও কারোর প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা হয়, সে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে জানালে নিশ্চিতভাবে সেই বিষয়ে সরকার সচেষ্ট থাকে। জনপ্রতিনিধি জনসভায় যখন বলেন সেটা তার আবেগের বক্তব্য। জনপ্রতিনিধি যদি সরকারি সভায় বলতেন তাহলে আপনি সরকারি বক্তব্য হিসেবে ধরতে পারতেন। উনি কোনো সরকারি সভায় বক্তব্য বলেনি। জনসভায় কর্মীদের চাঙ্গা করার জন্য অনেক সময় আবেগতাড়িত হয়ে নেতৃত্ব অনেক কিছু বলে রাখেন, কিন্তু আমাদের দলের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা প্রথম দিন থেকে খুব পরিষ্কার একটা জায়গায়, মমতা ব্যানার্জির সরকার বাংলার 10.5 কোটি মানুষের সরকার। এটা বিজেপির কাজ টাকা আটকে রাখা। বিজেপি বাংলার 100 দিনের টাকা আটকে রাখে, বিজেপি আবাসের টাকা আটকে রেখেছে। মমতা ব্যানার্জি বাংলার বাড়ি দিচ্ছে, মমতা ব্যানার্জি আমাদের মনরেগার টাকা দিচ্ছে, যে টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ওটা বিজেপির কালচার, তৃণমূলের কালচার এটা নয়। জনসভায় নেতারা গিয়ে মানুষের জনতার আবেগকে, সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে অনেক সময় অনেক কথা বলেন, সেটা সরকারি স্টেটমেন্ট নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।